আপনাদের মধ্যে যাদের জন্মসংখ্যা 6 অথবা 7 তাদের জন্য 2026 কেমন যাবে? 2026 2026 যদি যোগ করি তাহলে পাওয়া যায় 10 এবং 10 যোগ করলে পাই 1। 1 হলো সূর্যের সংখ্যা। এই সূর্যের বছরে আপনারা 6 এবং আপনারা 7 কেমন যাবে আপনাদের? এবং আরো অনেক প্রশ্ন আছে। আপনি জানবেন কিভাবে যে আপনার জন্মসংখ্যা 6 বা 7? এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? নিউমেরোলজি দিয়ে কিভাবে আসলে জীবনের পুরো আগাগোড়া পরিবর্তন করা যায়? এই সব কিছু নিয়ে আমার আজকের আয়োজন। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। 2026 একটু আগে বললাম 2026-এর সংখ্যা হচ্ছে 1 নম্বরের বছর। ইটস এ বিউটিফুল ইয়ার। 1 নম্বর আসলে নতুন সূচনার বছর, সবকিছু নতুন করে বিগিন করার বছর। কিন্তু এর সাথে একটু স্যাডনেস থাকে। যখনই 1 নম্বরের কোনো বছর আসে, নতুন সূচনার আগে আপনাকে পিছনে জিনিস ত্যাগ করতে হয়। হয়তো নতুন কোনো জব পাওয়ার আগে পুরনো জব ছাড়তে হবে, নতুন ব্যবসা শুরু করার আগে পুরনো ব্যবসা বন্ধ করতে হবে, হয়তো নতুন সম্পর্ক শুরু হবে, বাট সামথিং উইল এন্ড অলসো। এবং 1 নম্বরের বছর যখন আসে না, এখানে আসলে আপনার উপর অনেক দায়িত্ব চলে আসে, অনেক প্রেশার থাকে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়। এখন নতুন কিছু করবে, একটা হার্ডওয়ার্ক এবং প্রেশার তো থাকেই। এবং 2026 গভর্নমেন্ট জবের জন্য ভালো যাবে। এর আগে 2025 সালটা আসলে সারা বিশ্বে সরকারি চাকরির জন্য এত ভালো ছিল না। তো তারপরও আপনাদের নিজেদের বার্থ চার্ট দেখতে হবে, আপনাদের নিজেদের সংখ্যা দেখতে হবে, আপনার মূল সংখ্যা কত, আপনার ভাগ্য সংখ্যা কত, নাম সংখ্যা কত, সব কিছু দেখতে হবে। এরপরেই আসলে বলা যাবে যে সরকারি চাকরি পাবেন কিনা। বর্তমান মডার্ন টাইমসে নাম্বার ওয়ান আমরা বিজনেসের সাথে রিলেট করি। সো 1 নম্বরের বছর 2026 নতুন ব্যবসা অথবা পুরোনো ব্যবসা যারা করছেন, ব্যবসায়ীরা, আপনাদের বিজনেস এক্সপ্যানশনের জন্য দিস ইজ এ ভেরি 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 গুড ইয়ার। এখন সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি, এটা নিয়ে আপনাদের সবার কৌতূহল আছে এবং আপনারা আমার কাছে জানতে চান যে এটা ডিটেলটা আসলে কি, আমাদের নিজেদের জীবন থেকে সংখ্যাগুলো আপনারা কিভাবে বের করবেন। তো আজকে ওয়ান্স ইট ফর অল আমি একটা ডিপ ডাইভ একটা এক্সপ্লেনেশনে যাচ্ছি, যাতে আপনারা এটা জানতে পারেন এবং এটা আসলে খুবই ইজি, নিজেরাই আসলে গণনা করতে পারবেন। নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব থেকে আমরা জীবনে আসলে মূলত 3টা সংখ্যা পাই। আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, দেয়ার উইল বি 3 নাম্বারস। প্রথমেই আমরা পাই সেটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। মূল অঙ্কটা আপনার জন্ম তারিখ থেকে পাওয়া যায়। ইটস জাস্ট ইউর বার্থ ডেট। ধরেন আপনার জন্ম তারিখ হচ্ছে 1 জুন, তাহলে আপনার নাম্বার হবে 1, অথবা 3রা জুন, তাহলে নাম্বার হবে 3, অথবা ধরলাম 25শে জুন, সব জুন মাসেই ধরি, 25শে জুন, তাহলে নাম্বার হবে 2+5 হচ্ছে 7। এটাকে আমরা ধরি মূল অঙ্ক বা জন্ম সংখ্যা। মূল অঙ্কটার ইম্পর্টেন্স হচ্ছে কি, আপনি ইন্টারনালি নিজেকে নিয়ে যেভাবে ফিল করেন, আপনি ছোটবেলা থেকে দ্য ওয়ে ইউ পারসিভ ইউর সেলফ, আপনি নিজেকে যেভাবে বাইরের কাছে প্রজেক্ট করতে চান, নিজেকে যেখানে দেখতে চান, সেটাই হচ্ছে আপনার মূল অঙ্ক। এবং প্রত্যেকটা যে নাম্বার বললাম না, যে 1 2 3 4 5, এই প্রত্যেকটারই এক একটা স্পেসিফিকেশন আছে, একটা স্পেশালিটি আছে। সো সেটাই আপনার আসলে অ্যাসপিরেশন, ড্রিম এবং নিজেকে কোথায় দেখতে চাওয়ার ইচ্ছা, সেটাকে আসলে ব্যাখ্যা করে। এরপরে আমরা সংখ্যাতত্ত্বে দ্বিতীয় একটা সংখ্যা পাই, সেটা হচ্ছে ভাগ্য অঙ্ক। ভাগ্য অঙ্কটা আরেকটু জটিল। এটা হচ্ছে আপনার পুরোপুরি যে বার্থ ডেটটা আছে, যেখানে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল, এই 3টা জিনিস মিলিয়ে আসলে ভাগ্য অঙ্কটা তৈরি হয়। আমরা একটা কাল্পনিক ডেট নিয়ে নিই, সেটা হচ্ছে 1 জুন 1990। ধরেন আপনার বার্থডে 1 জুন 1990, তাহলে সবগুলো যদি আমরা যোগ করি, 1 জুনের 1, এরপরে জুন মাস হচ্ছে 6, সো 1 আর 6 7, আর 1990 যোগ করে আমরা পাচ্ছি 9 9 18 আর 1 19। তো 19 আর 7 হলো 26। আবার 26টা আবার যোগ করতে হবে, সিঙ্গেল ডিজিটে আসতে হবে, তো 26 যোগ করে আমরা পাচ্ছি 8। তাহলে যার জন্ম তারিখ 1 জুন 1990, তার ভাগ্য অঙ্ক হবে 8 বা 8। এইভাবে আপনি নিজেও আপনার ভাগ্য অঙ্কটা আসলে ক্যালকুলেট করতে পারেন। ভাগ্য অঙ্কের তাৎপর্যটা হচ্ছে, প্রথমে মূল অঙ্ক যেমন যে আপনি কি চাচ্ছেন, আর ভাগ্য অঙ্ক হচ্ছে কি হচ্ছে, সৃষ্টিকর্তা কি চাচ্ছে। নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে, যেদিকে আপনার জীবন আসলে যাচ্ছে, এটাই ভাগ্য অঙ্ক। আপনার ভাগ্য অঙ্ক দেখে আমরা বলতে পারি যে আপনার লাইফটা কি স্মুথ হবে, স্ট্রাগল হবে কিনা। অ্যান্ড ওভারঅল ভাগ্য অঙ্কের সাথে মূল অঙ্কের রিলেশনশিপটাও গুরুত্বপূর্ণ। ধরেন আপনার মূল অঙ্ক একটা সংখ্যা, ধরেন 1, আর ভাগ্য অঙ্ক হলো ধরেন 8। এই এখন যেটা মানে
আমরা পেলাম 1 জানুয়ারি 1990 থেকে। তো 1 এবং 8-এর রিলেশনশিপটা যদি ভালো হয় তাহলে জীবনটা স্মুথ হয়, আপনি যা করতে চাচ্ছেন এবং আপনার সাথে যা হচ্ছে তার একটা সামঞ্জস্য থাকে। কিন্তু 1 এবং 8-এর রিলেশন তো আসলে ভালো না, আমরা এটা নিউমারোলজি সংখ্যাতত্ত্ব থেকে জানি। সো যার আসলে মূল অঙ্ক 1 হবে এবং ভাগ্য অঙ্ক 8 হবে তার লাইফটা আসলে স্মুথ হবে না, একটু সংঘর্ষ থাকবে। এরপরে আমরা থার্ড একটা নাম্বার পাই, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নাম অঙ্ক। নাম অঙ্কটা তৈরি হয় আপনার নাম থেকে, এবং ইট হ্যাজ টু বি দ্য প্রপার নেম, যেটা আপনি আসলে আপনার পাসপোর্টে, আপনার আইডি কার্ডে ব্যবহার করেন। মানে আপনি এখন একটা মানে টিকটক অ্যাকাউন্ট খুলেছেন, ওখানে ওই নাম দিয়েছেন, সেটাও দেখা যেতে পারে, সেটা আপনার টিকটক ফেমের জন্য হয়তো দেখা যেতে পারে। বাট ইন জেনারেল লাইফে আমরা যখন দেখি তখন আপনার যে নামটা আপনি অফিসিয়ালি ব্যবহার করেন সেই নামটা থেকে আমরা আসলে কিছু নাম্বার তৈরি করতে পারি। যেমন এ লেটারটার সাথে নাম্বার হচ্ছে 1, যেমন জের সাথে নাম্বারটা 1, এভাবে এটা একটু জটিল, এটা আমরা করি ক্যালকুলেট। তো আপনার নামটা থেকে আমরা আসলে টোটাল একটা সংখ্যা বের করতে পারি, এবং নাম অঙ্কটা বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কারণ ভাগ্য অঙ্ক এবং মূল অঙ্ক আপনার বার্থ ডেট থেকে যে নাম্বারগুলো পাওয়া যায় সেই নাম্বারগুলো অপরিবর্তনীয়। এটা আপনি তো নিজের এখন জন্ম তারিখ জন্ম সাল তো আর বদলাতে পারছেন না, কিন্তু নাম তো বদলানো যায়। তো এখন যখন আমরা দেখি যে আপনার জন্ম তারিখ থেকে যে দুটো সংখ্যা আমরা পাচ্ছি, মূল অঙ্ক এবং ভাগ্য অঙ্ক, এটা আসলে সাংঘর্ষিক, এটা কোনোভাবে আপনাকে হেল্প করছে না, আপনি আটকে আছেন, তখন আমরা নাম পরিবর্তন করি। আমরা ওই নাম্বারের যে যুদ্ধটা হচ্ছে, ধরেন মূল অঙ্ক 1 এবং ভাগ্য অঙ্ক 8, 1 এবং 8-এর যে যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা থামানোর জন্য আপনার নাম অঙ্কে আমরা এমন একটা সংখ্যা নিয়ে আসি যেটা আসলে আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে হেল্প করে। এবং নাম অঙ্কের আরও একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, এটা হচ্ছে রিওয়ার্ডস। আপনি আপনার লাইফে কি করতে চাচ্ছেন অথবা আপনার সাথে কি হচ্ছে যাই হোক না কেন, রিওয়ার্ডস পাচ্ছেন কিনা, আপনি রেকগনিশন পাচ্ছেন কিনা, লাইফে সাকসেস আসছে কিনা, হাতে টাকা পয়সা আসছে কিনা, পুরস্কার আসছে কিনা, এগুলো আমরা নাম অঙ্ক দিয়ে দেখি। তো এই তিনটাই আসলে সংখ্যাতত্ত্বে একটা মানুষের মূল তিনটা সংখ্যা, এবং এইটাই আসলে দ্য ক্রাক্স অফ নিউমেরোলজি। এখন 2026 কেমন যাবে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে, আমি আপনাদের মূল অঙ্ক নিয়েই বলবো, কারণ মূল অঙ্কটা হচ্ছে একদম পিওর, একদম বেসিক। তো সেটার ভিত্তিতে আমি বলবো, ভিডিওটা দেখেন, এবং এরপরে যদি আপনাদের নিজেদের এই মূল অঙ্ক, তারপরে ভাগ্য অঙ্ক, নাম অঙ্ক এগুলো জানতে চান এবং এগুলোর কো রিলেশন বুঝতে চান, যে ধরেন তিনটা সংখ্যা এসে তাই তিনটা সংখ্যা তাহলে রিলেশনশিপ কেমন হচ্ছে, অথবা কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, নাম পরিবর্তন করতে হবে কিনা, এগুলো নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যখন আমার কাছ থেকে বেসিক কনসালটেশন নেন, আমি অলরেডি সেটার সাথে আসলে সংখ্যাতত্ত্ব ও নিউমেরোলজি অ্যাড করি, ওটা নিয়ে কিছু আমি একটা রিপোর্ট দিই। বাট তারপরেও যদি আরও ডিটেলে কথা বলতে চান, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশে অনেক ভাই বোন আছেন, আর সারা বিশ্বে, যাদের আসলে এক্স্যাক্ট বার্থ টাইমটা এবং বার্থ ডেটটা জানা নেই, তো তাদের জন্য দিস ইজ গোল্ড। কারণ সংখ্যাতত্ত্বে ধরেন আপনি আপনার বার্থ ডেট বার্থ টাইম জানেন না, নাম তো জানেন, নাম তো আছে, সো নাম অঙ্ক তো আপনি অবশ্যই পাবেন, সো সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। তো যদি কথা বলতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। ভিডিওর এই অংশটি আপনাদের যাদের জন্ম সংখ্যা 6 তাদের জন্য। এখন এটা বুঝবেন কিভাবে, আপনাদের জন্ম তারিখ হয় যদি কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ, আমি আবার বলছি 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ, তাহলে আপনাদের জন্ম সংখ্যা বা মূল অঙ্ক এটা হচ্ছে 6। এর একটা বিউটিফুল নাম্বার। আপনার যদি জন্ম সংখ্যা 6 হয়ে থাকে, ইউ আর লাকি। আপনাদের মূল গ্রহ বা 6 সংখ্যার মূল গ্রহ হচ্ছে শুক্র বা ভিনাস। আপনারা মানে কি বলবো, সৃষ্টিকর্তার আশীর্বাদ লব্ধ। আপনারা রিলেশনশিপ বিল্ড করতে পছন্দ করেন, লাক্সারি পছন্দ করেন, ভালো খাবার দাবার পছন্দ করেন, মানুষের সাথে মিশতে পছন্দ করেন, জীবনকে এনজয় করতে পছন্দ করেন। এখন 1 নম্বরের বছর 2026, একটু আগেই বলেছি যে এটা হচ্ছে 1 নম্বরের বছর। 1 নম্বর হলো সূর্যের বছর, এবং সূর্য আসলে যখন কোনো বছরকে ওন করে অথবা 1 নম্বর বছর যখন আসে, এখানে একটা স্পিড আসে, এখানে একটা আর্জেন্সি থাকে, একটা পাওয়ার থাকে, যেগুলো কোনোটাই আপনারা আসলে খুব একটা পছন্দ করেন না। জীবনে চাপা চাপি, কোনো কিছু নিয়ে প্রেশারাইজড থাকা, কাজকর্ম নিয়ে খুব বেশি ব্যস্ত থাকা, মাথার উপরে ডেডলাইন থাকা, এগুলো আপনাদের আসলে প্রিয় জিনিস না। কিন্তু একটা জিনিস মনে রাখেন, 6 নম্বর আপনাদের যাদের নাম্বার তাদের জন্য রত্ন হচ্ছে হীরা বা ডায়মন্ড। এখন একটা হীরা কিভাবে হয়,
অনেক চাপ, অনেক তাপ, অনেক কিছু সহ্য করে এরপরেই কয়লা থেকে হীরা হয়। তো এখন আপনাদের হয়তো জীবনে কোনো না কোনো সময় এরকম একটা চাপ ফেস করতে হয়েছে অথবা হবে। তো এখন আর দেরি করে লাভ নেই, 2026 এসে গেছে, এই বছর আসলে একটু চাপ ফেস করতে হবে। প্রথমেই একটু একটু রিলেশনশিপে একটু মানে একটু প্রেমের জ্বালা টাইপ একটা সিচুয়েশন আসতে পারে, একটু হার্টেক হতে পারে। স্পেশালি আপনাদের বয়স যাদের 26 থেকে 37-এর মধ্যে, আপনাদের একটু একটু এরকম হতে পারে, হয়তো একটু ব্রেকআপ হওয়া, অথবা আপনি ম্যারেড, বিয়েতে একটু সমস্যা এরকম হতে পারে, অথবা আপনি সিঙ্গেল, তো কেউ নেই জীবনে, সেটার জন্য আপনি একটু ডেসপারেট হতে পারেন। তো একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি কি, 1 নম্বর বছর না আপনাদের জন্য এটা একটা পারফেক্ট রিলেশনশিপের বছর না। হয়তো এতদিন রিলেশনশিপ পারফেক্ট ছিল, এখন একটু খুটখাট লাগবে, একটু হিট আপ হবে, বুঝছেন তো, মানে গরম হয়ে গেছে সব কিছু, একটু হিট আপ হবে, এবং এটা পজিটিভ সেন্সে না, নেগেটিভ সেন্সে। তো ডেসপারেট হবেন না, সৃষ্টিকর্তা যদি ভাগ্যে রাখে তাহলে হবে, কারণ ডেসপারেট হয়ে অনেক কিছুই করা যায়, বিয়ে করা যায় না। আপনাদের আরেকটা বিষয় নিয়ে একটু মাথায় রাখতে হবে 2026-এ, খরচ। এই বছর না ব্যাপক খরচ হওয়ার একটা সম্ভাবনা আছে। 1 নম্বরের বছরে 6 নম্বর সংখ্যা আপনাদের আসলে খরচ হয়। আর ইভেন যাদের আসলে এই কম্বিনেশনটা আছে, হয়তো বার্থ নাম্বার 1, জন্ম সংখ্যা 1, ভাগ্য সংখ্যা 6, আর উল্টা 6 1, আপনাদের জীবন আসলে খরচের মধ্যে দিয়ে কেটে যায়। তো এখন যদি সৃষ্টিকর্তা দেওয়া অনেক কিছু থাকে, যা খুশি করেন, খরচ করেন, যা ইচ্ছা কিনেন। বাট যদি আপনার মনে হয় এবং আপনার সিচুয়েশন যেরকম, মানে আপনার সিচুয়েশন যদি এমন হয় যে আসলে একটু ফিনান্সিয়ালি আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে, তাহলে নিজে টাকা পয়সার ম্যানেজ না করে অন্য কারোর উপর নির্ভরশীল হতে পারেন। হয়তো আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে বলেন, অথবা আপনি প্রফেশনাল কাউকে হায়ার করতে পারেন যে কিভাবে ম্যানেজ করা যায়, অথবা লাইক ফ্যামিলির কাউকে দিলেন। নিজে আপনি এবছর খরচের লাগাম আপনি টানতে পারবেন না, ডিফিকাল্ট হবে। আপনাদের মধ্যে যারা বিজনেসে আছেন তাদের জন্য এবছরটা ভালো বছর। যে কোনো টাইপের বিজনেসের জন্য ভালো বছর, বাট খুব ভালো যাবে আপনাদের মধ্যে যারা মিডিয়াতে আছেন, তারপরে লাক্সারি প্রোডাক্টসের ব্যবসা করেন, তারপরে ফুড, এন্টারটেইনমেন্ট, এই টাইপের হোটেল, লেজার, এই টাইপের বিজনেসে যারা আছেন তাদের জন্য এই বছরটা খুবই ভালো যাবে। অ্যান্ড মানে ম্যাসিভ ইনক্রিজ হবে। হয় না যে আপনি রেস্টুরেন্টের ব্যবসা করেন, এই বছর দেখলেন আপনি আপনার দেশের অনেক বড় একজন পলিটিক্যাল লিডার, অনেক পাওয়ারফুল লোকজন আপনার রেস্টুরেন্টকে পছন্দ করা শুরু করছে, সেখান থেকে আপনি লাখ লাখ কোটি কোটি টাকার অর্ডার পাওয়া শুরু করছেন। এই টাইপের সিচুয়েশন হতে পারে। 1 নম্বর বছরে যা হয় না, অনেক বড় হয়, মানে ছোটোখাটো কিছু হবে না। সো যখন বুমটা হবে না, মানে এটা ম্যাসিভ বুম হবে। এবং 1 এবং 6-এর কম্বিনেশন এটা অলওয়েজ দেখা যায় যে ওই একের ইয়ারে ওর 1 6 কম্বিনেশনে সাডেন একটা এরকম ম্যাসিভ বুম হয়। তো এই ধরনের কাজে যদি আপনারা থাকেন, বেস্ট অফ লাক। আরেকটা ব্যাপার হচ্ছে কি, শখ। এখন 6 নম্বরের আপনারা আপনারা শৌখিন মানুষ, মানে এখন আপনি এখন যেটা আপনি পানিও খাবেন, বাজারের সবচেয়ে দামি পানিটা যেটার দাম 30 টাকা, 50 টাকা, 100 টাকার পানি আপনি কিনে খান। 1 নম্বরের ইয়ার তো, 1 বছরের ইয়ার, এবছর এরকম আরো এক্সপেন্সিভ শখ আপনি আপনার তৈরি হতে পারে। যে এমন একটা জামা কেনা শুরু করলেন, ধরেন আপনার এখন মনে হলো আমি এখন এই বছর আমি লুই ভিতনের ব্যাগ কিনবো। এখন এটা না একটা অবসেসিভ জায়গায় চলে যেতে পারে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনার শখ হচ্ছে কি নিজের ভালোবাসা, আপনার যেটা ভালো লাগে করতে, সেটা, এটা স্ট্যাটাস সিম্বল না। যেহেতু 2026 নাম্বার 1 নম্বরের বছরে আমরা, স্পেশালি আপনারা 6 নম্বর, আপনারা ওইটা এখন লাগবে। এটা যদি আমার লাইফে না থাকে তাহলে আমার তো স্ট্যাটাস থাকলো না। সো ওই স্ট্যাটাস সিম্বলের পিছনে দৌড়াবে না, শখকে শখের জায়গায় রাখবেন। ওটা যতক্ষণ শখ আছে, ইট ইজ গুড, বাট এরপরে এটা না, এটা আপনাকে আরেকটা বিপদের মধ্যে নিয়ে যেতে পারে। অন দ্য পজিটিভ সাইড, 1 এবং 6-এর কম্বিনেশন যখন হয়, আপনাদের যাদের জন্ম সংখ্যা 6 এবং 1 নম্বর বছর, আপনাদের লিডারশিপ রোলে যাওয়ার একটা চান্স আছে। কিন্তু লিডারশিপ রোলটা এভাবে হবে, আপনারা একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারেন। বাট 6 নম্বরের সোশ্যাল ইনফ্লুয়েন্সার না একটু অন্যরকম। 5 নম্বররা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কীভাবে হয় জানেন? 5 নম্বররা হচ্ছে কি ইউটিউবে ফেমাস হয়ে গেল, ফেসবুক, ইনস্টাগ্রামে ফেমাস হয়ে গেল। বাট নাম্বার 6 যারা, আপনারা, আপনাদের ইনফ্লুয়েন্স হবে, আপনাদেরকে সামাজিকভাবে লিডারশিপ রোল নিতে হবে। হয়তো আপনি একটা চ্যারিটি শুরু করলেন, হয়তো এমন কোনো অ্যাক্টিভিটি করা শুরু করলেন যেটাতে আসলে সমাজের অনেক মানুষের উপকার হচ্ছে। এই টাইপের কাজ যখন আপনি করা শুরু করবেন না, দেখবেন আপনার একটা ওখান থেকে একটা পলিটিক্যাল, একটা সোশ্যাল, একটা লিডারশিপ আপনার মধ্যে আসবে। 1 and 6-এর রিলেশন ইজ অলওয়েজ ভেরি কমপ্লিকেটেড। 1 ইজ দ্য লিডার, সে লিডার, আর 6 হচ্ছে কি
তার এনাফ ক্ষমতা আছে, আপনার এনাফ ক্ষমতা আছে, ইকুয়াল ক্ষমতা আছে, কিন্তু আপনি লিডারকে পছন্দ করেন না। আপনি একটা প্যারালাল ইউনিভার্স তৈরি করতে চান, একটা প্যারালাল সমাজ, একটা প্যারালাল লিডারশিপ চালাতে চান, এবং সেই ক্ষমতাও আপনার আছে। সো 1 এবং 6 এর মধ্যে অলওয়েজ এই কন্ট্রাডিকশনটা চলে। যেহেতু 1 নম্বরের বছর, আপনি লিডারশিপ রোলে যেতে পারবেন, কিন্তু আপনাকে একটু প্যারালালি চিন্তা করতে হবে। বুঝতে পেরেছেন? আপনি যত বেশি ওয়েলফেয়ার, সামাজিক কর্মকাণ্ড, ভলেন্টিয়ার ওয়ার্ক এগুলোর পিছনে যাবেন, আপনার সামাজিক প্রতিপত্তি বাড়বে, ক্ষমতা বাড়বে, এবং এখান থেকে আপনার দেখবেন ক্যারিয়ার রাইজ করছে। এই বছরটা সরকারি চাকরিতে আসলে নাম্বার 6টা কখনোই খুব একটা ভালো করে না, কিন্তু তারপরেও ওভারঅল গভর্নমেন্ট জবের জন্য ভালো। সো চেষ্টা করতে পারেন। আপনার আসলে অন্য সংখ্যাগুলোও দেখতে হবে, বাট ইন জেনারেল দিস ইজ এ গুড ইয়ার ফর গভর্নমেন্ট জব। বাট এখন 6 নম্বর তো ব্যবসার সংখ্যা, সো ব্যবসা করেন, বিজনেসের জন্য খুবই ভালো ভালো ইয়ার। আরেকটা কাজের জন্য এবছর ভালো হবে, সেটা হচ্ছে আপনি যারা হিলারের কাজ করেন। অনেকে আছে না আজকালকার দিনে যে ইয়োগা, মেডিটেশন এই ধরনের বিজনেস করেন, এই ধরনের হিলার হিসেবে অথবা কোচ হিসেবে কাজ করেন, দেন পাবলিক স্পিকার, তারপরে মোটিভেশনাল স্পিকার, যারা তারা খুব ভালো করবে 2026-এ। 6 and 1-এর এই কম্বিনেশনটা খুব ভালো যাবে। ওভারঅল আরেকটা জিনিসে আপনাদের এটা ভালো যাবে, সেটা হচ্ছে আপনাদের বাবার সাথে রিলেশনশিপ বেটার হবে। এটা অলওয়েজ আমরা জানি যে 1 and 6-এ লাইক ফাদার ফিগারদের সাথে, শুধু যে বাবা তা না, সেটা আপনাদের কোনো টিচার হতে পারে, গুরু হতে পারে, সমাজের গুরুজন হতে পারে, তাদের সাথে আপনাদের অলওয়েজ একটু ডিস্টেন্স থাকে, এবং আপনারা এই যে বললাম একটু প্যারালালি চিন্তা করেন আপনারা, কিন্তু এই বছরটা না এটা এটা একটা ভালো সম্পর্ক তৈরি হবে। ওভারঅল দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ইয়ার, ইউনিক ইয়ার। নাম্বার 1 আপনাদের জন্য, অনেকে আপনাকে বলবে এটা ভালো বছর না 6-এর জন্য, কিন্তু আমি অনেক কিছু আপনাদেরকে বললাম, কোনোটাই না পুরোপুরি খারাপ না। একটা জিনিসই, বিয়ে করার জন্য পাগল হয়ে যাবেন না। অ্যান্ড আমি এই বছরটা সবার জন্যই ভালো যাবে, বাট ওই আমি যেটা বললাম যে 26 থেকে 37 ওই এজ গ্রুপটা আপনারা ডেসপারেট হয়ে যেতে পারেন। তো ডেসপারেশন বন্ধ করেন, এভরিথিং উইল বি অলরাইট। এখন যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। ভিডিওর এই অংশটি আপনাদের মধ্যে যাদের জন্মসংখ্যা 7 বা মূলাঙ্ক 7 তাদের জন্য। এখন এটা বুঝবেন কিভাবে যে আপনার জন্মসংখ্যা 7? আপনার জন্ম তারিখ যদি কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে হয়, আমি আবার বলছি, যদি কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে হয়, তাহলে আপনার জন্ম সংখ্যা বা মূলাঙ্ক হচ্ছে 7। আপনারা মানে ইউ গাইজ আর দ্য ক্রেজিয়েস্ট পিপল। আমি ক্রেজি বলছি মানে এই কারণে না যে আপনারা ক্রেজি, লোকজনের ধারণা আপনারা ক্রেজি। বাট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, মাই ফেভারিট পিপল আর অলওয়েজ নাম্বার 7। নিউমেরোলজি দিয়ে যদি বলি, সংখ্যাতত্ত্বে, আমি 7 নম্বরের লোকদের আই লাভ দেম। আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস শিখি, এবং আপনারা অলওয়েজ যেটা বলেন, হয়তো বলেন না, বাট আপনাদের কাজকর্মে এটা প্রকাশ পায় যে নাথিং ইজ বেটার দ্যান নয়েজ। আপনারা কোনো কিছু না নয়েজ করতে পছন্দ করেন না। আপনারা শোরগোল, হই হুল্লা, চেঁচামেচি কোনো কিছু নেই। এবং এটা যে শুধুমাত্র একটা লিটারাল সেন্সে না, আপনারা জীবনে অ্যাচিভমেন্ট নিয়ে, কোনো কাজে সাকসেস নিয়ে, কোনো কিছু নিয়ে না কাউকে কিছু বলেনও না, আপনার কিছু যায়ও আসে না। হয়তো আপনার 4টা PhD আছে, আপনি একদম এরভাবে শুয়ে আছেন, ইউ ডোন্ট কেয়ার। অথবা আপনি একটা বিজনেসের মালিক, আপনার 300 কোটি টাকা আছে, কেউ হয়তো জানেও না, কেউ আপনার কোম্পানির নামই জানেন, আপনি জীবনে অ্যাডও দেন নাই, বাট আপনি 300 কোটি টাকার মালিক, একটা সাদা শার্ট পরে আপনি এভাবে বসে আছেন। সো দিস ইজ দ্য ক্রেজিয়েস্ট থিং অ্যাবাউট ইউ গাইজ, অ্যান্ড আই লাভ ইট। মানে নির্লিপ্ত হওয়া অথবা ডিট্যাচড থাকা, ইনক্রেডিবল একটা কোয়ালিটি আপনাদের মধ্যে আছে। এখন সমাজে যদি কোনো সাধু থাকে, সেটা হচ্ছে নাম্বার 7। এখন 1 নম্বরের বছর, সূর্যের বছর, আর আপনারা হলেন কেতুর নাম্বার, আপনাদের গ্রহ হচ্ছে কেতু। এই কম্বিনেশনটা ইজ অলওয়েজ ভেরি কমপ্লেক্স। এটা তো সিম্পলিফাইড ভাবে না ব্যাখ্যা করা সম্ভব না। সূর্য আসলে ইগো, নাম্বার 1 ইজ ইগো, অ্যান্ড নাম্বার 7 আপনারা ইজ দ্য এন্ড অফ ইগো। মানে ইগো চলে গেছে, 300 কোটি টাকা নিয়ে শুয়ে আছেন না, মানে আপনি এখন লোকজনকে সারসার করেন, আর একজন হয়তো 300 টাকা পকেটে নিয়ে আপনার উপরে খবরদারি করতেছে। সো এটাই হলো 1 and 7-এর রিলেশনশিপ। তো এই বছরটা না আপনাদের স্টার্টিংটা একটু এভাবে কাটবে। লোকজন মানে বেহুদা আপনাদের উপর একটু খবরদারি করা শুরু করতে পারে, আপনাদেরকে হিউমিলিয়েট করা শুরু করতে পারে, আপনাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করতে পারে, এ কী করছেন, এটা কি এভাবে এবং এগুলো না আপনারা না যে খুব একটা এফেক্টেড হন তা না, আপনারা লাইক মানে ডান কান্দে শুনে বাম কান্দে বের করে দেন, কিন্তু এটা চলবে, এটা আসবে আপনাদের লাইফে। সো আপনাদের আসলে কোনো কিছুরই কোনো প্রয়োজন, আপনাদের জন্য ভিডিও না বানালেও চলে, আপনারা জানেন কি করতে হয়। বাট তারপরেও আমি 7 নম্বর, আমার ফেভারিট পিপল আপনারা, সো আপনাদেরকে নিয়ে আমি বলছি, এই ধরনের যখন ঘটনা ঘটবে,
এগুলোর এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। বছরটা আস্তে আস্তে যখন ওপেন আপ হবে, খুলবে সামনের দিকে, স্পেশালি জুন জুলাই মাসের পরে, তখন 2026-এ এই প্রবলেমগুলো আপনাদের লাইফ থেকে কেটে যাবে। এই বছরটা আপনাদের সম্পর্কের জন্য একটু একটু ডিফিকাল্ট হতে পারে। আপনারা সম্পর্কে সবসময় একটু থেকেও থাকেন না টাইপের হয় আপনাদের। এবছর হয়তো একটু আরেকটু বেশি উপর নিচ হতে পারে। তো এটা আগে থেকে একটু কেয়ারফুল হবেন, হয়তো একটু এফোর্ট আপনাদের দিতে হবে, কারণ আপনারা একটু দুনিয়াদারি থেকে দূরে থাকেন তো। বাট 1 নম্বরের বছরে 7 নম্বরের রিলেশনশিপ একটু হিট আপ হওয়ার সম্ভাবনা থাকে। তো দুনিয়াদারি থেকে এত দূরে না থেকে নিজেদের ছেলে মেয়ে, ওয়াইফ, হাজব্যান্ড, মানে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। ডিট্যাচমেন্ট ইজ অল রাইট, বাট কিছু কিছু ব্যক্তিগত বিষয় আছে ওখানে খুব বেশি ডিট্যাচড হলে একটু সমস্যা হয়। আপনাদের মধ্যে যারা আসলে মেডিকেল লাইনে আছেন, তারপরে যারা রিসার্চ করেন, যারা কনস্ট্রাকশনে কাজ করেন, যারা হিলার অথবা অ্যাস্ট্রোলজি করেন, আপনাদের মধ্যে যারা, তাদের জন্য যদি নাম্বার 7 হন, দিস ইজ এ ভেরি 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 গুড ইয়ার ফর ইউ। কারণ 1 নম্বর হলো ফেমের সংখ্যা, তো এই বছর ফেম পাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যে খুব বেশি ফেমের ধার ধারেন তা না, কিন্তু পাবেন। এগুলো 7 নম্বরের মূল পেশা। বিশেষ করে ডাক্তারদের জন্য খুবই ভালো বছর। এখন অন্যরা মন খারাপ করতে পারেন যে আরে আমি তো তাহলে এগুলো কিছুই করি না, আমি ডাক্তারিও করি না, রিসার্চও করি না, কনস্ট্রাকশনেও নাই, ডিজাইনও করি না, অ্যাস্ট্রোলজারও না, তা আমার কি তাহলে ফেম আসবে না? আপনারা তাহলে আপনাদের কাজের মধ্যে কিছু একটু ক্রিয়েটিভিটি এবং কিছু ইনসাইট, মানে অন্যরা যেভাবে করছে, কারণ আপনি ব্যবসা করেন, আপনি চালের ব্যবসা করেন, চালের আড়ত আছে আপনার, অন্যরা যেভাবে চাল বেচছে আপনি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেন। 7 নম্বর তো একটু একটু ডিফারেন্ট করতে হবে, একটু অন্যভাবে যেতে হবে, মানে নর্মাল সিস্টেমে গতানুগতিকভাবে আসলে খুব একটা কাজ করবে না। আপনাদের যদি গাছপালার শখ থাকে এই বছরটা খুব ভালো। বাসার মধ্যে, অফিসে চারিপাশে ট্রি প্ল্যান্ট করেন। যদি গাছ অলরেডি আপনি 7 নম্বর, আপনার কাছে আশেপাশে গাছ আছে, সো ওই গাছগুলোর যত্ন নেন, এটাও আপনার লাককে বুস্ট করবে। আর আরেকটা ফাইনাল টিপ আপনাদেরকে দিব, এই বছরটাতে আপনি কিছু লেখার চেষ্টা করবেন। 1 এবং 7 যখন একসাথে আসে না, তখন আপনার উপর একটা লাইট পড়ে। তো আপনাদের এতে কিছু যায় আসে না, কিন্তু আপনাদের মধ্যে যেটা আছে এটার পৃথিবীর দরকার আছে। তো আপনি চুপচাপ বসে আছেন, কাজ করে যাচ্ছেন, মানে হোয়াট এভার, এই মোড থেকে বের হয়ে এসে আপনারা যদি কিছু লেখালেখি শুরু করেন, এখন এটা হয়তো আপনি ছাপাবেন না, বাট এটা সবার প্রয়োজন, আপনার জ্ঞানের সবার দরকার আছে। এবং এই বছরটা না আপনি লিখতে পারবেন, এবং চেষ্টা করবেন কি যে কাগজে কলমে লেখা অথবা পেন্সিল দিয়ে লেখার। কারণ অনলাইন যে ব্যাপারগুলো আছে এগুলো 7 নম্বরের সাথে অত ভালো যায় না। ঠিক আছে, আপনারা হয়তো ইউজ করেন, এআইটিও ইউজ করেন, ল্যাপটপ ফোন ইউজ করেন, বাট যত বেশি কাগজে কলমে পেন্সিল দিয়ে লিখবেন তত আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল এই বছরটা আপনাদের জন্য ভালো যাবে। 1 এবং 7 না খারাপ না, সূর্য এবং কেতু ইটস নট এ ব্যাড কম্বিনেশন। বরং আপনারা যে লোকচক্ষুর অন্তরালে থাকেন, মানে থেকেও থাকেন না, সাকসেস পাওয়ার পরেও আপনারা ফকিরের মতো বিহেভ করেন, এই যে ব্যাপারটা আপনাদের মধ্যে আছে, যে সন্ন্যাস আছে আপনাদের মধ্যে, এটা থাকবে। কিন্তু তারপরও আপনারা এবছর লাইমলাইটে আসবেন। হয়তো আপনার লাইমলাইটে আসার কোনো ইচ্ছা নাই, কিন্তু পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, সমাজের আপনাদের দরকার আছে। সো এই বছর সমাজ আপনাদের কাছ থেকে কিছু পাবে, হুইচ উইল বি ইনক্রেডিবল। হ্যাভ এ ভেরি 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 গুড ইয়ার। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।